সেই ২৭ বছরের পিঙ্কির কাছে আমরা পিঙ্কি ডিভোর্সি মেয়ে, যে কোনো কারণেই হোক স্বামীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন দর্শকবিন্দুদের উদ্দেশ্যে তার পিঙ্কির জীবনের কিছু গল্প তুলে ধরবে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। আর ভালো আছি দেখে এত দূরে আসছি। আমার আসলে প্রথমে পরিচয়টা আমি দিই নি। আমার নাম হচ্ছে পিঙ্কি, আমার জেলা বগুড়া। আর পরিবারে আমার বাবা মারা গেছে, মা বেঁচে আছে, আর বোন 4 বোন, বোনদের বিয়ে হয়ে গেছে। তো হচ্ছে এখন তো অনলাইনের যুগ, যে কোনো মাধ্যম দিয়ে শুনলাম যে এরকম অনলাইনে মাধ্যমে পাত্রপাত্রীর খোঁজ দেওয়া হয়। এই জন্য আমিও চলে আসছি আপনাদের কাছে, যে আমার কিছু কথা বলতে, যেগুলো কথা আসলে কোনো রিলেটিভ পরিবারের কারোর সাথে শেয়ার করা যায় না, সেগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করতে আসছি। আর আসলে কি বলবো, একটা মেয়ে যখন কোনো কারণে তার সংসারটা নষ্ট হয়ে যায়, সে কিন্তু কখনোই চায় না যে তার স্বামীকে সে ছেড়ে দিক বা তার সংসারটা নষ্ট হয়ে যাক। কিন্তু কোনো কারণে ওই যে নিয়তি, কেউ তো বলতে পারে না যে কার কখন কী ঘটবে। তো আমারও একটা সাজানো গোছানো সংসার ছিল, হঠাৎ করে সংসারটা ভেঙে যায় পরিস্থিতির কারণে, বাধ্য হয়ে আমি তাকে ছেড়ে দিতে। তো অনেক দিন তো একলাই থাকলাম। আর একটা ডিভোর্সি মেয়ে যখন হচ্ছে বাবার বাসা থাকে, অনেক রকম যন্ত্রণা, বাইরের যন্ত্রণা থেকে নিজের রিলেটিভ পরিবার, বাবা মা সবার কাছে তখন অনেক ছোট হয়ে থাকতে হয়, অনেক রকম খারাপ কথা বলতে হয়, মানে শুনতে হয়। তো সেক্ষেত্রে আমি এখন নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলছি, যেগুলো মা বাবাদেরকে, বাবা বেঁচে নেই, মাকে বলতে পারছি না, বা রিলেটিভদেরকে বলতে পারছি না নিজের বিয়ের কথা। তো এই জন্য হচ্ছে, আর তারা কেউ কারো, সবাই সমালোচনা করবে, কেউ কারো দায়িত্ব নেবে না। এটা লজ্জার বিষয়। তো হচ্ছে সেক্ষেত্রে আমি অনলাইনে যে আপনাদের সামনে ভিডিওর সামনে আসছি, কারণ আমি আমার নিজের কোনো পিছুটান নাই, আমি নিজেই আমার নিজের ডিসিশন নিতে চাই যে একটা ভালো ছেলে যদি আমাকে বিয়ে করে। আছে অনেকের যে বউ মারা গেছে, বউ চলে গেছে, আমার মতো যারা কষ্ট বা ভুক্তভোগী, শুধু যে একটা মেয়ের কারণে যে একটা ছেলে খারাপ তা না, হয়তো আমাদের মতো অনেক মেয়েরাও আছে খারাপ, যারা তার সংসারটাকে ভেঙে পরকিয়া করে বিভিন্ন ক্ষতি করে স্বামীকে ছেড়ে চলে যায়। তো এরকম যদি আমার মতো যদি ভুক্তভোগী কোনো ছেলে থাকে, সেটা হোক প্রবাসে বা দেশে, যদি রাজি থাকে সব কিছু আমার মেনে নিয়ে, তাই এরকম একটা জীবনসঙ্গী পাইলে অবশ্যই ভাইয়াদের সাথে। সুপ্রিয় দর্শক, শুনলেন মেয়েটার কথা। সে যদি কোনো কারো বউ পরকিয়া করে অন্যের হাত ধরে চলে গেছে, এমন ভুক্তভোগী যদি কোনো ব্যক্তি থাকেন, তাকেও সে বিয়ে করবে, বা বয়স বেশি হয়ে গেছে তাকেও সে বিয়ে করবে। তার দরকার একজন ভালো স্বামী। যাই হোক, এখন আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে পিঙ্কি? না, আমার পার্সোনাল কোনো ফোন নাম্বার নাই, কারণ হচ্ছে আমার ফোনটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে, ফোনটা ঠিক করতে পারছি না, আর এই কারণে আপনাদের অর্থনৈতিক কারণে ফোনটা ঠিক করতে পারছে না। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, নিয়তির কারণে আজ পিঙ্কি খুবই হতাশাভুক্ত এবং পরিস্থিতির শিকারে আমাদের ক্যামেরার সামনে আসছে একজন ভালো পাত্র খুঁজতে। কারণ যদি তার মতো কোনো ভুক্তভোগী কোনো ভালো পাত্র পায়, তাহলে সে বিয়ে করবে। আর যদি তার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই, আমাদের ইমো নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে। যদি এই মেয়েটাকে কেউ গ্রহণ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।